আসসালামু আলাইকুম। আজকে যেটি করব সেটি হচ্ছে আমরা কয়েকটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে সলভ করার প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। কিন্তু আগের ভিডিওতে যেটি করেছি সেটি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে বেসিক যে কনসেপ্ট রয়েছে ওই কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তো ওই বেসিক কনসেপ্টটা দেখে এই ভিডিওতে চলে আসবেন, নাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো আজকে যেটি করব সেটি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আজকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমে আমি একটা প্রবলেম লিখে রাখছি, সেটা হচ্ছে এই যে এটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে এখানে হচ্ছে তিনটা ইকুয়েশন দেওয়া আছে। তো তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তো এর জন্য আমরা বলতে পারি কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কারণ হচ্ছে মোর দেন ওয়ান ইকুয়েশন যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। যেহেতু এখানে তিনটা দেওয়া আছে তো আমরা এটা অবভিয়াসলি বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এখানে হচ্ছে এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? অবভিয়াসলি নন হোমোজেনিয়াস, কারণ হচ্ছে আমরা আগের আলোচনায় আমরা কি বলেছিলাম, যদি এই যে কনস্ট্যান্ট গুলো হচ্ছে যদি শূন্য থাকে, অল কনস্ট্যান্ট যদি শূন্য থাকে তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে হোমোজেনাস। কিন্তু এখানে তো হোমোজেনাস বা কোনো শূন্য নাই, আমরা এটা অবভিয়াসলি বলবো কি এটা হচ্ছে আমাদের হচ্ছে নন হোমোজেনাস। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি যে আমরা প্রবলেমটা সলভ করবো, এই সলভের নিয়ম হচ্ছে আমাদের ইচেলন আকারে বের করতে হবে। তো ইচেলন মানে কি, এইরকম এরকম করে আমাদের একটা এই যে ইকুয়েশন রয়েছে এই ইকুয়েশনকে আমরা এরকম শেপে আনবো। এরকম শেপে আনার জন্য কি করতে হবে, এখানে যদি লক্ষ্য করি এটা এটা ঠিক থাকবে, মানে এই ফার্স্ট ইকুয়েশন ঠিক থাকবে, দেন হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে একটা কমে যাবে, কারণ হচ্ছে এই যে এখান থেকে এখানে আসছি তার মানে সেকেন্ড ইকুয়েশন একটা কমে গেছে। তার মানে আরেকটা যদি থার্ড ইকুয়েশন দেখি তার মানে এই যে প্রথম এটা ইকুয়েশন কমছে, তারপরে থার্ড ইকুয়েশনে আমরা যদি দেখি এই দুটো ইকুয়েশন কমবে, তার মানে এইভাবে চলে আসবে আস্তে আস্তে এরকম করে একটা ট্রায়াঙ্গেল শেপ সৃষ্টি হবে। এটা আমরা কিভাবে করব সেটাই আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটি করব সেটি হলো, আমি কি বলেছি প্রথমত, আমি বলেছি যে প্রথম যে ইকুয়েশন এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু ফোর, এই ইকুয়েশনটা ঠিক থাকবে এবং যেই সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন রয়েছে এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। তো আমরা এটার নিয়ে কাজ করব এবং এগুলো ইকুয়েশন যোগ বিয়োগ গুণ এগুলো করে আমাদের হচ্ছে এই যে এটা রয়েছে এটা বাদ দিতে হবে, সেকেন্ড ইকুয়েশন এটা বাদ দিতে হবে, দেন থার্ড ইকুয়েশনে আমাদের কি করতে হবে এই দুটো বাদ দিতে হবে, তাহলে আমাদের এই যে ট্রায়াঙ্গুলার শেপটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যেটি করব প্রথমত আমরা এই 2x কে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করব। 2x কে কিভাবে বাদ দেওয়া যায়, তো আমরা হচ্ছে এই যে এখানে দেখি ফার্স্ট যে ইকুয়েশন, এই যে ফার্স্ট ইকুয়েশনে x রয়েছে আর এখানে 2x রয়েছে। তো আমরা যদি ফার্স্ট ইকুয়েশনকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে তার মানে আমরা যদি ফার্স্ট ইকুয়েশনকে যদি 2 দ্বারা গুণ করি, l1 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তারপরে আর হচ্ছে যে সেকেন্ড ইকুয়েশন রয়েছে এটাকে আমরা যদি বিয়োগ করে দিই, সরি এটা যদি আমরা বিয়োগ করি, তার মানে ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু এই যে 2x এটা কিন্তু বাদ হয়ে যাবে। তার মানে কি, আমরা হচ্ছে ফার্স্ট যে ইকুয়েশন রয়েছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি, দেন হচ্ছে আমরা এটা বিয়োগ করছি, তাহলে কি হবে আমাদের এই যে 2x এটা ডিলিট হয়ে যাবে। তো তার মানে কি, এই যে 2x আর এখানে কত আছে x, x কে আমরা 2 দ্বারা গুণ করলে 2x, দেন হচ্ছে এই যে 2x আবার আছে আমাদের, তাহলে 2x এর গুণ করলে বিয়োগ করলে কত হবে 0, তার মানে এটা 0, 0 দিলেও হবে না দিলেও হবে, আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা l1 কে 2 দ্বারা গুণ করব, তো এখন এটা 2 দ্বারা গুণ করব 2y, দেন হচ্ছে আমাদের l2 কত আছে 3y, আমরা 3y, তাহলে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হচ্ছে -y, এখন আমরা এখানে -y দিয়ে দিলাম। এখন যেটি করব সেটি হচ্ছে সেম প্রসেসে 2z কে আমরা কত দ্বারা গুণ করব, 2z গুণিত 2, তাহলে 4z, 2z গুণিত 2 কত হলো 4z, কারণ 4z কে আমরা 6z দ্বারা বিয়োগ করব, 6z দ্বারা বিয়োগ করলে কত হয় 2z। ঠিক আছে, তো
তো আমরা কি করলাম বেসিক্যালি প্রথম যে এগুলো এক্স ওয়াই প্লাস টু জেড এগুলোকে আমরা প্রথমত আমরা কি দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি। করার পর এই যে যে টু এক্স থ্রি এক্স থ্রি ওয়াই এবং সিক্স জেড এগুলোকে আমরা বিয়োগ করছি এটার থেকে এটা বিয়োগ করছি। তো তার মানে এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ফোর জেড আর হচ্ছে সিক্স জেড নিচে, তাহলে ফোর জেড থেকে সিক্স জেড বাদ দিলে আমাদের কত হয়, মাইনাস টু জেড। মাইনাস টু জেড। আর এখন হচ্ছে এই যে 4 রয়েছে, 4কে আমরা 2 দ্বারা গুণ করলাম 8 এবং হচ্ছে মাইনাস 10, 10 থেকে বিয়োগ করলে কত হয়, মাইনাস 2। ওকে, আমরা মাইনাস 2 লিখে দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি এই যে আমাদের সেকেন্ড ইকুয়েশনের জন্য শেষ, এবং আমরা থার্ড ইকুয়েশন করব। এবং থার্ড ইকুয়েশনকে আমরা এই যে 3x রয়েছে, এই 3x কে আমরা এখন শূন্য করে দেবো। 3x কে কিভাবে শূন্য করব, তাহলে সেম প্রসেসে প্রথমে হচ্ছে এখানে x ছিল, এখানে হচ্ছে 2x ছিল, এখানে 2x ছিল, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করছি। এখানে কত আছে 3x, তো এখানে আমরা কত দ্বারা গুণ করব, অবশ্যই আমরা হচ্ছে 3 দ্বারা গুণ করব, দেন হচ্ছে একটু বিয়োগ করে দেব। তাহলে যেটি হবে সেটা হচ্ছে আমরা সেম প্রসেস 3x, তারপর এটা 3 দ্বারা গুণ করলে 3x বিয়োগ, তার মানে এটা 0। এখন হচ্ছে এটা যদি 0 হয়, এখন সেম প্রসেসে এই যে এটা y এর কাজ করতে হবে। y কে আমরা 3 দ্বারা গুণ করব 3y, দেন হচ্ছে আমাদের এই যে 6y মাইনাস 6y বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়, মাইনাস 3y। ওকে, মাইনাস 3y আমরা লিখে দিলাম। দেন এখন যেটি করব সেটি হচ্ছে টু জেড আছে, টু জেড কে আমরা কত দ্বারা গুণ করবো, সেম প্রসেস। টু জেড কে আমরা সিক্স জেড মানে 3 দ্বারা গুণ করলাম, দেন হচ্ছে আমাদের কত আছে নিচে 10 জেড, তো আমরা 10 জেড দ্বারা বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়, মাইনাস 4 জেড। মাইনাস 4 জেড, মাইনাস 4 জেড। এখন আমরা সেম প্রসেসে 4 কে আমরা 3 দ্বারা গুণ করলাম, 4 3 4 12, আর হচ্ছে এই যে 14 রয়েছে, 14 আমরা বিয়োগ করে দিলাম, মাইনাস 2। এখন আমরা মাইনাস 2 পেয়ে গেলাম। এখন যেটি করব সেটি হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে এই জিরো দেওয়ার দরকার নেই, তো আমাদের এই যে একটা একটা কাজ শেষ। এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ইকুয়েশনের কাজ শেষ, এখন সেকেন্ড ইকুয়েশনের কাজ শেষ, কারণ আমরা এই 2x কে ডিলিট করে দিচ্ছি। এখন যেটি করব থার্ড ইকুয়েশনের এই যে 3y আছে, এই 3y কে আমরা ডিলিট করে দেব। 3y কে ডিলিট করলে আমরা সেম প্রসেসে কি করতে পারি, এই যে এটার সাথে এটার আমরা যোগ বিয়োগ গুণ করে আমরা যে 3y আছে এই 3y কে আমরা ডিলিট করব। এটার জন্য আমরা সেম প্রসেসে করব আবার x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 4। আমরা যেহেতু আমাদের সেকেন্ড ইকুয়েশনের কাজ শেষ, তো আমরা এটা রেখে দিলাম, দেন 2z ইকুয়াল টু মাইনাস 2। এখন আমাদের কাজ হচ্ছে থার্ড ইকুয়েশনে কাজ করতে হবে, এবং থার্ড ইকুয়েশনে যেটা আছে মাইনাস 3y এটাকে আমাদের ডিলিট করতে হবে, মানে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য যেটি করতে হবে সেটি কিভাবে করব, এখন হচ্ছে বিষয় হলো এখানে আছে কত, মাইনাস ওয়াই, এখানে আছে 3y, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে যেটা মাইনাস ওয়াই এল টু, এল টু কে আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে এখানে 3 আছে, তো আমরা এখানে 3 দ্বারা গুণ করলাম। দেন হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, যদি বিয়োগ করে দিই তাহলে কত, বিয়োগ করব হচ্ছে আর এল টু এর সাথে, এল থ্রি এর সাথে, এল থ্রি। তো কারণ হচ্ছে এই যে এই প্রথমে তো আমরা এল টু কে আমরা 3 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলে কত হয়, এল এল থ্রি। দেন হচ্ছে আমরা এটা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে এই যে 3 হয় আর এটা কেটে যাবে, তাহলে সেটি হবে, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেব, এল টু মাইনাস এল মাইনাস 3y, দেন হচ্ছে নিচে হচ্ছে এটা দ্বারা আমরা বিয়োগ করব 3y, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 3y মানে 0। আমরা এটা আমাদের 0 হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে এটাকে নিয়ে কাজ করতে হবে, মাইনাস 2z কে আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা। মাইনাস 2z কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 6z হবে। দেন হচ্ছে নিচে কত আছে, নিচে আছে আমাদের 4z, মাইনাস 4z। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হবে, মাইনাস জেড। তো এটা হয়ে গেল আমাদের মাইনাস জেড ইকুয়াল টু, এখন যেটি করব সেটি হচ্ছে
এই যে এটা রয়েছে মাইনাস টু কে আমরা 2 দ্বারা গুণ করলাম, মাইনাস টু কে আমরা 2 দ্বারা যদি গুণ করি কত হবে, মাইনাস মাইনাস সিক্স, দেন হচ্ছে আমাদের নিচে আছে কত, মাইনাস 2 প্লাস 2। এখন এটা যেটা হবে সেটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে মানে 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে -4, এটা হচ্ছে -4। ওকে, এখন আমাদের কাজ শেষ, 0 দিলেও হবে না দিলেও হবে, দরকার নেই। এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের যে ট্রায়াঙ্গুলার শেপটা রয়েছে এই ট্রায়াঙ্গুলার শেপ চলে আসছে, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার শেপ চলে আসছে মানে আমাদের ইচলন আকারে বের করা মোটামুটি শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে ব্যাকওয়ার্ড, আমরা ব্যাকওয়ার্ড মেথড ইউজ করব, হ্যাঁ ব্যাকওয়ার্ড। এখন হচ্ছে আমরা যে শেষ যে ইকুয়েশন রয়েছে এই শেষ ইকুয়েশন থেকে কাজ করব, কারণ হচ্ছে আমরা জেড এর মান পেয়ে গেছি, তো জেড এর মান কত আছে -4। তো এখানে আমরা যদি জেড এর মান কত হবে তাহলে এখন জেড এর হচ্ছে মাইনাস মাইনাস কাটা গেলে জেড এর মান হয়ে যাবে 4। দেন এখন আমরা এই জেড এর মান আমরা এখানে 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড এর মান হচ্ছে 4, মাইনাস প্লাস 8 ইকুয়াল টু -2। তাহলে আমরা যদি -1 ইকুয়াল টু -2, এই যে 8 ওই পাশে যা হয়ে যাবে 8 প্লাস 8, দেন হচ্ছে এখানে কত হলো 6, 6 -6, তাহলে আমরা y এর মান পেলাম হচ্ছে -6। এখন আমরা এই z এর মান পেয়েছি আর হচ্ছে y এর মান পেয়েছি, এই দুটার মান আমরা এখন এই যে ফার্স্ট ইকুয়েশনে বসাবো। তাহলে ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই x প্লাস y এর মান হচ্ছে 6 প্লাস 2 z এর মান হচ্ছে 4, 4 দুগুণ 4 গুণ তো 2 8 ইকুয়াল টু 4। তার মানে x প্লাস 14 ওই পাশে হয়ে যাবে 4 মাইনাস 14 হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো x ইকুয়াল টু -10। ওকে, আমাদের কাজ শেষ, x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি এবং z এর মান পেয়েছি। তো आंसर হচ্ছে x y z ইকুয়াল টু x এর মান হচ্ছে -10, y এর মান হচ্ছে -6 এবং z এর মান হচ্ছে 4। তো এই তো আমাদের বেসিক্যালি প্রবলেম। তো আজকে এই প্রথম প্রবলেমটা সলভ করলাম, আস্তে আস্তে কয়েকটি প্রবলেম সলভ করব, তারপর হচ্ছে আমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স তারপর বিভিন্ন ধরনের যেগুলো প্রবলেম আছে এগুলো সলভ করার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে, সত্যি সবাই ভালো থাকবো, ধন্যবাদ সবাইকে।